নমস্কার বন্ধুরা, চাণক্য 2.0 তে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা বিশেষ একটা বিষয় নিয়ে এসেছি। আজকের ভিডিওটা বিশেষ গুরুত্বপূর্ণ। যারা সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে বা কারেন্ট অ্যাফেয়ারের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। এবং ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চলে দেখা যাক। এই যে একটা আর্টিকেল দুদিন থেকে বিভিন্ন পত্রপত্রিকায় আর্টিকেল বেরাচ্ছে যে উম, এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে চায়না মে ডিসরাপ্ট লোকসভা ইলেকশন ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অন মাইক্রোসফট। মাইক্রোসফট জানিয়েছে যে এইবারের যে ইলেকশন 18তম যে লোকসভা ইলেকশন অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতবর্ষে, সেই ইলেকশনে ভারতের জনগণকে বা জনতাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। ম্যানিপুলেট মানে হচ্ছে যে চায়না নিজের ফেভারে আনার চেষ্টা করছে। কেন চায়না এরকম করছে, এটা নিয়ে চলো আমরা ভিডিওটা একটু আলোচনা করি। চায়নার এটা করার একটা বিশেষ কারণ আছে। কারণ যেভাবে চায়না বিভিন্ন দেশকে ডেথ ট্র্যাপে, মানে লোন দিয়ে বিভিন্নভাবে ডেথ ট্র্যাপে ফেলছে, ওই দেশের ইকোনমি ধ্বংস করছে এবং চায়নার বিরুদ্ধে মানুষের জনগণের যে একটা বিরূপ মনোভাব, সেটাকে কমানোর জন্যই চায়না নিজের পছন্দের মতো গভর্নমেন্টকে বসাতে চাইছে ওই সব দেশে। তার মধ্যে নর্থ সাউথ কোরিয়া, তাইওয়ান এবং ইউএসএ, ইন্ডিয়া। তাইওয়ানে তো করেছেই, এবং সামনে এই বছর নভেম্বরে ইউএসএতে যে প্রেসিডেন্ট ইলেকশন আছে, সেখানেও নাকি চায়না ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। কি করতে চাইছে, যে চায়না চাইছে নিজের পক্ষকে মজবুত করার জন্য। কিভাবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দেখো এটা একটা নতুন জিনিস। যারা সচরাচর মোবাইল ঘাঁটে বা যারা মোবাইল ব্যবহার করে, তারা জানে যে এআই কী জিনিস। এআই দিয়ে মানুষ এখন আর নিজে ক্যামেরার সামনে না এসে এআই দিয়ে নিউজ পড়ানো যায়, এআই দিয়ে নিউজ লেখা যায় এবং নিজের ইচ্ছা মতো নিউজকে লিখিয়ে জনতার মাঝে বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জনতাকে ভ্রমিত করা হয়। বা যারা ভোটার আছে, ভোটারদেরকে ভ্রমিত করা হয়, ভুল তথ্য দিয়ে ভোটারদেরকে ভ্রমিত করে সরকারের বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়, যাতে সরকারের বিরুদ্ধে ভোট করে। যেমন কোনো ভোট, আমাদের এখানে তো 7 ফেজে ভোট আছে, এবং কোনো ভোটের আগে সেই সব জায়গাতে সেরকম ভুল তথ্য ছড়িয়ে দিয়ে তারা চাইবে যে জনতাকে আমরা সরকার বিরোধী করে দিতে এবং জনতার যে রায় আছে সেই রায়টাকে উল্টো দিকে কনভার্ট করে দিতে। এবং এটা এই জন্যই করতে চাইছে যাতে করে তার নিজস্ব একটা সরকার বসে এবং চায়নার প্রতি যে একটা বিরূপ মনোভাব জনতার মধ্যে আছে, সেটা যাতে তৈরি হতে না পারে কোনো দেশে। কি চাইছে? দেখা যাক। যে চায়না চাইছে যে এআইয়ের মাধ্যমে নিজের যে খারাপ প্রতিবিম্ব আছে সেটাকে কমাতে চাইছে। এআই এর দ্বারা নিউজ রিডার ব্যবহার করছে, যেমন আমাদের অ্যাঙ্কার টিভিতে নিউজ পড়ে, সেরকম এআই দিয়ে তারা নিউজ অ্যাঙ্কার বানাচ্ছে এবং সেটা দিয়ে তারা নিউজ পড়াচ্ছে এবং নিজেদের পছন্দের মতো নিউজ পড়াচ্ছে, যাতে মানুষ ইনফ্লুয়েন্স হয়। আর সত্যি কথা বলতে, আমাদের যে সাধারণ মানুষ, আমাদের ডিজিটাল লিটারেসি তো অতটাও আমরা ভালো না যে আমরা বুঝতে পারবো কোনটা এআই দিয়ে তৈরি, কোনটা অরিজিনাল তৈরি। কখন এআই এসে আমাদের মাথাকে, মস্তিষ্ককে অন্য করে দেবে, আমরা নিজেও বুঝতে পারবো না। এছাড়া সরকার বিরোধী আর্টিকেল ছড়ানোর চেষ্টা হচ্ছে। তাতে কি হবে? মানুষ সরকারের প্রতি একটা বিরূপ মনোভাব হবে এবং সরকারের বিরুদ্ধে ভোট করবে। বলছে ডিপ ফেক প্রোপাগান্ডা। ডিপ ফেক প্রোপাগান্ডা হচ্ছে যে যেটা জিনিস সত্যই নয়, সেটাকে এমনভাবে সত্য বলে প্রকাশ করা হবে যাতে মনে হবে এটাই সত্যি, এবং মানুষ ভাববে সরকার তো আমাদের বিরুদ্ধে যাচ্ছে, এবং তারা সেই মুহূর্তে নিজেদের মতদানের যে ইচ্ছা সেটাকে তারা বদলে ফেলবে। এই করে কি হবে? ভোটারদের মধ্যে একটা বিরোধী মনোভাব তৈরি করা। এটাতে কি হতে পারে? সরকার পড়ে যেতে পারে, সরকার পড়ে গেলে অন্য সরকার আসবে। এখন আমাদের দেশে যে ইলেকশনের যে অবস্থা, তো সেখানে একটা স্ট্রং বা মজবুত সরকার, এই সরকার বর্তমানে সত্যি বলতে অনেক মজবুত এবং স্ট্রং, এবং কোনো দেশ চাইবে না যে কোনো দেশে স্ট্রং সরকার তৈরি হোক। স্ট্রং সরকার হলে তখন সেই দেশের ইন্টারেস্টে সব কিছু তৈরি হয়। অপরের দেশ বা বাহিরের কোনো দেশ, পড়োশি কোনো দেশ চাইলেও সে তার নিজের প্রভাবকে খাটাতে পারবে না। তার জন্য বিভিন্ন রকমভাবে তারা চেষ্টা করে। বিভিন্ন রকম বলছে যে কী কী জিনিস দিয়ে তারা প্রভাবী করার চেষ্টা করছে। যে এখানে আমি মেনশন করেছি যে সাইবার অ্যাক্টর, তারা এমন একটা প্রতিবিম্ব বা একটা অ্যাক্টর বানাচ্ছে, তার নাম হচ্ছে ফ্লেক্স
টাইফুন, ফ্লেক্স টাইফুন নামক একটা অ্যাক্টর আছে যার দ্বারা নিউজ পড়ানো হচ্ছে, তারপরে ইনফ্লুয়েন্স করা হচ্ছে ভোটারদেরকে। ইন্ডিয়া, ফিলিপিন্স, হংকং অ্যান্ড ইউনাইটেড স্টেটসে এগুলো এরা অলরেডি করে ফেলেছে 2023-এ, এবং এরা প্রাথমিকভাবে পরীক্ষাও করে ফেলেছে কিভাবে মানুষকে এরা ইনফ্লুয়েন্স করতে পারে। ফেব্রুয়ারি মাসে হ্যাকাররা টার্গেট করেছিল ভারতের গভর্নমেন্ট পিএমওর অফিসকে টার্গেট করেছিল। চায়নাতে যে এআই দ্বারা বা চায়নার যে হ্যাকাররা আছে, চায়নার হ্যাকাররা আমাদের পিএমও প্রাইম মিনিস্টার অফিসকে হ্যাক করার চেষ্টা করেছিল, এবং তার সাথে সাথে আমাদের বড় ইন্ডাস্ট্রি এবং বিজনেসম্যান, বিশেষ করে রিলায়েন্স এবং এয়ার ইন্ডিয়াকেও তারা হ্যাক করার চেষ্টা করেছে। মাইক্রোসফট বলেছে যে স্ট্রম 1376 দ্বারা এবং চাইনিজ কমিউনিস্ট পার্টি তাদের একটা অ্যাক্টর তৈরি করছে, এবং এভাবে তারা ফেক নিউজ ছড়ানোর চেষ্টা করছে। কিসে? বিশেষ করে এআই দিয়ে জেনারেট করছে। দেখো, এআই দিয়ে এখন সহজেই সব কিছু তৈরি করা যায়, যে কোনো ভাষাতে যে কোনো খবর বা কোনো তথ্যকে সহজেই অল্প সময়ের মধ্যে লেখা যায়, এবং সেটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিলে মানুষ বুঝতেও পারবে না আসলে কোনটা সঠিক এবং কোনটা ভুল। এবং এটা মায়ানমারে কিছুদিন আগে আমরা দেখেছি যে মায়ানমারের সরকার ভেঙে গেছে এবং ওখানে মিলিটারি শাসন হচ্ছে। এর জন্য চায়নার যে এআই বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেখানে মায়ানমারের জনতা সরকারের বিরুদ্ধে কথা বলছিল বা চায়নার বিরুদ্ধে কথা বলছিল, সেখানে তারা চায়নার বিরুদ্ধে যাতে কথা না বলে তার জন্য ভালো ভালো ভিডিও বা মানুষকে ম্যানিপুলেট করার জন্য এআই দিয়ে বানিয়ে ভিডিও তারা প্রকাশ করছিল। এইভাবে মানুষের ব্রেন ওয়াশ করা হচ্ছে। ভিডিওর শেষে একটা প্রশ্ন তোমাদের জন্য রাখি যে হু ইজ দ্য ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? এটা যে সঠিক উত্তর দিবে তাদেরকে আমি পিন করে দেবো এবং বুঝতে পারবে কোনটা সঠিক। তোমরা অবশ্যই এই উত্তরটা কমেন্টে লিখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।